তারা বোঝাচ্ছে তারা পুরোপুরি প্রস্তুত, ইরান এই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে আপনারা যদি দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সকালেও সিএনবিসি মিডিয়াকে একটা ইন্টারভিউ দিয়েছিল, এটা টেলিফোন ইন্টারভিউ। সেখানে উপস্থাপক বলেছে যে এই যে আপনি মঙ্গলবারের বদলে বুধবার যুদ্ধবিরতি করলেন, আপনি এটার মেয়াদ বাড়াবেন কিনা। ট্রাম্প বলছে দেখো আমার সময় নাই, এখন আমার সময় নাই, যুদ্ধবিরতির মেয়াদ কখনো বাড়াবো না, এখন হয় চুক্তি হলে হবে, না হলে আক্রমণ হবে, এনাফ ইজ এনাফ, আমরা আর যুদ্ধবিরতি বাড়াবো না। আমাদের কাছে প্রচুর অ্যামিনেশন আছে, প্রচুর গোলা বারুদ আছে, আমাদের A-15, A-10, A-5, A-35 যুদ্ধ বিমান আছে, আমাদের আমাদের আরো টমাহক ড্রোন আছে, থার্ড মিসাইল আছে, ক্রুজ, এবং আমরা 5 সপ্তাহ আগে যা ছিলাম তার চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী। এটা ট্রাম্প বলতেছে যে আমরা 5 সপ্তাহ আগে যা ছিলাম তার চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী। ঠিক আছে, শক্তিশালী অবশ্যই, কারণ 5 সপ্তাহ আগে আমেরিকার যুদ্ধ যা ছিল 14টা, এখন 37টা করছে, আরো যুদ্ধ জানছে, এবং গত কয়েকদিনে হাজার হাজার ফ্লাইট, হাজার হাজার মার্কিন সৈন্য। এবং আপনারা দেখবেন যে লন্ডন থেকে দুবাই যায় যে ডাবল ডেকার প্লেন আছে না, ওই যে এয়ারবাসের, ওগুলাকে বলা হয় গ্লোব বাস্টার C-35 প্লেন, ওগুলাতে করে 75 ফ্লাইট একদিনে পরিচালনা করছে। এভাবে ইউরোপ থেকে, আমেরিকা থেকে হাজার হাজার মার্কিন সৈন্য গিয়ে সেই ইসরায়েলের বেন গরিয়ন এয়ারপোর্ট, আবুধাবির এয়ারপোর্ট, এইসব বিভিন্ন এয়ারপোর্টে নিয়ে জড়ো করেছে যুদ্ধ করার জন্য। এখন ঠিক আছে, তারা অবশ্যই শক্তিশালী। 5 উইকস বিফোর তারা এত ছিল না, এখন অনেক মার্কিন সৈন্য আনছে, ডেল্টা ফোর্স, মেরিন ফোর্স, গ্রাউন্ড ফোর্স, অনেক কিছু আনছে, অ্যাপাচি হেলিকপ্টার, সবকিছু আনছে, এখন তারা প্রস্তুত। কিন্তু এত কিছুর পরেও কিন্তু ইরান ভয় পায় না। ইরান বলতেছে যে না, আমরা আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ওদিকে আমরা যদি দেখি যে ট্রাম্প নিজে বলছে যে নো এক্সটেন্ড টু চিজফায়ার। এই যে দেখেন টাইমের নিউজ, ট্রাম্প সেড হি ডাজন্ট ওয়ান্ট টু এক্সটেন্ড চিজফায়ার অ্যাজ ইরানিয়ান ইনসিস্ট ইট উইল নট নেগোশিয়েট আনাদার থ্রেট। মানে ট্রাম্প বলতেছে যে আমরা কোনো যুদ্ধবিরতিতে যাব না, আক্রমণ হবে। ওদিকে ইরানিয়ানরা বলছে যে এভাবে যুদ্ধবিরতি হয় না। আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো, করার পরে বলছে হরমুজ ওপেন। তখন ইরান বলছে ঠিক আছে, হরমুজ ওপেন তোমরা করে দিলে আমরা করে দেবো। তখন তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি বলছে ঠিক আছে হরমুজ ওপেন। তারপরে দেখা গেল কি, ইরান তাদের 15টা জাহাজ দিয়ে আড়াআড়ি ভাবে হরমুজ দখল করে রেখেছে। মুখে বললো ট্রাম্প যে হরমুজ ওপেন, কিন্তু দেখালো যে না, হরমুজ ওপেন না। তারপর যে ইরানিয়ান জাহাজ তুস্কা, সেই তুস্কা আসার পথে সেই জাহাজকে আটক করলো ট্রাম্প। এবং শুধু তাই না, ট্রাম্প কিন্তু আজকে আরেকটি ইরানিয়ান জাহাজকে ভারত মহাসাগরে আটক করেছে। এবং এই তুস্কা জাহাজ করে দেখা গিয়েছে যে চীন প্রচুর গোলা বারুদ দিয়েছে ইরানকে, সেই গোলা বারুদ সহ জাহাজ আটক করছে। তার মানে হচ্ছে চীন অ্যাক্টিভলি ইরানকে সাপোর্ট করতেছে। তো এই যখন অবস্থা, তখন ইরান বলতেছে যে না, এভাবে হয় না, তোমরা আজকে কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে আবার। এখন ইরান বলতেছে যে তোমরা বলতেছো যুদ্ধবিরতি, তোমরা লঙ্ঘন করবা, তোমরা বলতেছো হরমুজ খোলা, তোমরা আবার হরমুজ আটকে রাখবা জাহাজ দিয়ে, তোমরা বলছো লেবাননের যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল সেখানে আবার হামলা চালাচ্ছে। কাজে এভাবে আন্ডার থ্রেটের ভিতর আসলে এভাবে যুদ্ধবিরতি কার্যকর হয় না, এবং এটা হওয়া সম্ভব না। ওদিকে আবার এখানে লিখেছে যে ইউএস ডেলিগেশন ডিপারচার ফর ইসলামাবাদ ডিলেড। তো এই যখন অবস্থা, তখন ইরান বলতেছে যে আমরা যাবো না। এখন তারপরে আসলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপরে নেগোসিয়েটর স্টিভ উইটকফ, জেরাক কুশনার, তারাও আসলে পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায়নি, কারণ তারা চিন্তা করতেছে যে যদি ইরান না যায় তাহলে আমাদের আসলে গিয়ে লাভ কি। তো এই তারপরে খবর এলো যে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এখন যদি ট্রাম্পের টার্মগুলো দেখেন, খুব হাস্যকর। আমি আবারও যাই, এখানে বলতেছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এই দুইজন আমাকে বলছে যে তুমি পাকিস্তানে আক্রমণ করো না, যতক্ষণ না পর্যন্ত ইরানের যে লিডার আছে এবং প্রতিনিধি আছে তারা একটা প্রস্তাব নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ইরানকে আক্রমণ করো না। এটা বলতেছে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, যে ইরানের লিডার যতক্ষণ না পর্যন্ত প্রস্তাব নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাই ট্রাম্প তুমি ইরান আক্রমণ করো না। এটা অ্যাকর্ডিং টু ডোনাল্ড ট্রাম্প, ট্রুথ সোশ্যাল মিডিয়া। কিন্তু ভাই এটা তো মিথ্যা কথা। ইরান কোনো প্রপোজাল নিয়ে আসবে না, ইরান কোনো প্রপোজাল দেওয়ার পক্ষে না, ইরান কোনো প্রপোজাল দিবে না। আচ্ছা, আমি একটা টুইট দেখাই শুধু আপনাদেরকে। আপনারা তো চিনেন এই লোকটাকে, এই যে আচ্ছা ছবিটা কোথায়, এই লোকটাকে তো চিনেন আপনারা, ইব্রাহিম আল ফখর। উনি হচ্ছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্পোক্স পারসন, মুখপাত্র। তিনি কি টুইট করেছেন দেখেন, যখন যুদ্ধবিরতি শেষ হওয়ার পথে এবং ট্রাম্প বারে বারে বলতেছে যে কোনো যুদ্ধবিরতি নাই, যদি ইরান না আসে তাহলে আমরা এমন ভাবে হামলা চালাবো ইরানকে যে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না সেই হামলা কত নির্মম, কত ভয়াবহ। তখন এই IRGCর মুখপাত্র ইব্রাহিম আল ফখর তিনি টুইট করেছেন, কি লিখেছেন দেখেন, এভরিওয়ান মাস্ট লিভ দ্য ইউনাইটেড আরব আমিরাতস, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত immediately. Sailors abroad, all ships in the Arabian Gulf must also prepare to evacuate the vessels. This is especially urgent for ship near the Strait of Hormuz, which will be destroyed fast. Time is running out. চরম বার্তা। বাংলা করে পড়ে শোনাই।
ইব্রাহিম আল ফখর লিখেছেন, প্রতিটি মানুষ, মানে প্রত্যেক মানুষ, এভরিওয়ান, একেবারে সব নাগরিকরা, যারা আরব আমিরাতের নাগরিক, কাতারের নাগরিক, বাহরাইনের নাগরিক, সৌদি আরবের নাগরিক, কুয়েতের নাগরিক, তারা দেশ ত্যাগ করে ইমিডিয়েটলি। কিভাবে করবে জানি না। এবং যে জাহাজগুলো আছে এই আরব সাগরে, তারা তাদের জাহাজ ছাইরা ছোট নৌকা দিয়ে তারা পালিয়ে যাও। এবং যেসব শিপগুলো আছে স্ট্রেট অফ হরমুজে, তারাও জাহাজ ছাইরা পালিয়ে যাও, কারণ সবকিছু ধ্বংস করা হবে, সময় আর বেশি নাই, সময় সন্নিকটে। এটা বলেছে আইজিআরসির মুখপাত্র ইব্রাহিম আল ফকের। তাহলে বোঝেন যে ইরান তো প্রস্তুত, এবং ইরান আসলে কোনো নতুন প্রপোজাল নিয়ে আসবে না। এই যে ট্রাম্প বলতেছে যে আমাকে পাকিস্তান বলছে যে টক হোল্ড করো, একটা প্রপোজাল নিয়ে যতক্ষণ ইরান না আসে, ইরান প্রপোজাল নিয়ে আসবে না। ইরান প্রপোজাল নিয়ে আসলে অনেক আগে আসতো, কারণ ইরান বলতেছে এভাবে যুদ্ধবিরতির নাম করে আসলে এভাবে এইসব যুদ্ধবিরতি খেলা এগুলো আসলে হয় না। আমি যদি ইয়াকে দেখে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি টুইট করেছেন যে adherence to commitment is the logic that justifies any kind of dialogue. In addition to the deep historical distrust in Iran towards the background of the US government's behavior and performance, the non-constructive and contradictory approach of United States official in recent days carries a bitter message. They seek Iran's surrender. The people of Iran will not bow coercion. তো এটা হচ্ছে যে বাংলা, মানে বাংলা করলে বোঝায় যে একটা, মানে একটা মিসট্রাস্ট, যে মানে ঐতিহাসিক একটা বিশ্বাসঘাতকতা যেটা ইরান করতেছে, সরি যেটা আমেরিকা করতেছে, সেটা আসলে আর আমেরিকাকে বিশ্বাসযোগ্য করে না আলোচনার জন্য। এবং আমেরিকা আলোচনা খেলা খেলতে গিয়ে কি চায় আসলে আমেরিকা চায় দে সিক ইরান সারেন্ডার, তারা চায় ইরান সারেন্ডার করুক, কিন্তু ইরানের জনগণ কখনোই এটা মানবে না, কখনো ইরানের জনগণ এটা মেনে নিবে না। এটা বলতেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি, তিনি বলতেছেন যে blockading Iranian ports is an act of war and this is a violation of the ceasefire. Striking a commercial vessels and taking its crew hostage in an even greater violation. Iran knows how to neutralize restriction, how to defend its interest and how to resist bullying. তো আব্বাস আরাচি, তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের, তিনি বলতেছেন যে একটা বাণিজ্যিক জাহাজ, সেই জাহাজকে তোমরা আটক করে তোমরা যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছ, এবং এই যুদ্ধ জাহাজের নাবিকদেরকে তোমরা হোস্টেজ বানাইছো, জিম্মি করছো, জিম্মি করে আমাদের কাছে তোমরা দাবি আদায় করতে চাও। ইরান জানে কিভাবে এগুলো মোকাবেলা করতে হয়, ইরান জানে কিভাবে ইরান সতর্ক করতে হয়, এবং ইরান জানে কিভাবে ট্রাম্পের এইসব বুলিং এর মোকাবেলা করতে হয়। আবার যদি ফিরে যাই যে সেই ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টে, তিনি লিখেছেন যে until such time as their proposal is submitted and discussion are concluded one way or other announced ceasefire. তাহলে ট্রাম্প বলতেছে যে যতদিন না পর্যন্ত একটা নেগোসিয়েশন হয়, যতদিন না পর্যন্ত ইরান নতুন প্রপোজাল নিয়ে হাজির হয়, ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি। বাইরে ইরান কোনো নতুন প্রপোজাল নিয়ে হাজির হবে না। ইরানের কথা আগে ছিল তাই আসছে। ইরানের কথা হচ্ছে যে একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর অধিকার আছে, যেমনি অধিকার আমেরিকার আছে, ইংল্যান্ডের আছে, ফ্রান্সের আছে, রাশিয়ার আছে, চীনের আছে, ভারতের আছে, পাকিস্তানের আছে, ইসরায়েলের আছে, নর্থ কোরিয়ার আছে, ঠিক তেমনি ইরানেরও আছে। এবং দ্বিতীয়ত স্টেট অফ হরমুজ ইরান দখল করে রাখবে, স্টেট অফ হরমুজ ইরান টোলাদায় করবে, স্টেট অফ হরমুজ ইরান কারো দখলে দিবে না। এই কারণে ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ তারা যুদ্ধের জন্য প্রস্তুত। আপনারা যদি দেখেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা পুরো মিসাইল লাঞ্চার রাস্তায় নিয়ে তারা ঘুরতেছে। তারা জানে যে কোনো মুহূর্তে এই 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 সিনারিটা কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা করার আগে। আপনারা দেখেন ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ সেই মিসাইল লঞ্চার নিয়ে, বন্দুক নিয়ে বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছে, হাজার হাজার মানুষ। এবং তারা জানে যে কোনো সময় আমেরিকান বোমা, ইসরায়েলি বোমা পড়ে তাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু তারা ভয় না পেয়ে তারা এই মধ্যরাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তাহলে এই ধরনের এই মানে সাহসী মানুষ তারা কোনো মতেই ভয় পাবে না। এই এখন ইরান আসলে এগুলো পাত্তা দেয় না। ইরান জানে যে এগুলো আসলে কিছুই না, কারণ এর আগেও গত বছরের জুন মাসে এবং এর আগেও কিন্তু একটা চুক্তি করেছে বারাক ওবামা। সেই চুক্তিতে গ্যারান্টর হিসাবে সই করেছে ইংল্যান্ড, রাশিয়া, চায়না, ফ্রান্স, আমেরিকা করেছে, এবং জার্মানি, P5+1। হ্যাঁ, তাহলে সেই চুক্তিটা সই করেছে 2015 সালে, যে ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এবং এখন থেকে ইরানে কোনো হামলাও ইসরায়েল চালাবে না, আমেরিকা চালাবে না। কিন্তু ট্রাম্প প্রথমবার ক্ষমতা এসে সেই চুক্তি 2018 সালে বাতিল করে দেয়। তারপর গত বছরের জুন মাসে যখন 12 দিনের যুদ্ধ চলে এবং সেই যুদ্ধে অপারেশন চালায়, সেই ইস্পাহানে ধ্বংস করে দেয় ইরানের পারমাণবিক ক্ষেত্র, তারপরে চুক্তি হয় 3 দফা আলোচনার পরে, এবং ওমান মধ্যস্থতা করে
এবং সেই চুক্তিপত্রে এই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সই করে তারপরে আবার হামলা চালান হিসেবে বাড়ি। সুতরাং যেখানে একটা হিস্টোরিক্যাল মিসট্রাস্ট বলতেছেন আব্বাস আরাগচি, হিস্টোরিক্যাল মিসট্রাস্ট মানে ঐতিহাসিকভাবে একটা বিশ্বাসযোগ্যতার অভাব, সেখানে ইরানের আসার কোনো প্রশ্নই আসে না। এখন ট্রাম্প যেটা বলতেছে মানে ওই ভেনিজুয়েলার মতো মানে অনবরত হুমকি দিচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে, মুখে, তারপরে বিভিন্ন মিডিয়াতে একটা কথা, ইরানের নেভি নাই, ইরানের আর্মি নাই, ইরানের ব্যালিস্টিক মিসাইল নাই, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নাই, ইরানের কিচ্ছু নাই, ইরানের সকল নেতাদেরকে আমরা হত্যা করে ফেলেছি, কাজেই ইরানের আসলে এই চুক্তি না করে কোনো উপায় নেই। বারবার বলতেছে যে ইরানের হাতে কোনো কার্ড নাই, ইরান কি করবে, ইরান তো কিছু করতে পারবে, ইরান তো শেষ। এই কথা ট্রাম্প 1000 বার বলছে, কিন্তু আপনারা কি দেখছেন যে আসলে ইরানের একটু মাথা নত করতেছে? ইরান তো প্রথমেই বলছে আমরা আসবো না, ইরান বলছে আমরা আসবো না। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি দল মানে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে অলরেডি, শেষ মুহূর্তে এটা হোল্ড করছে, আচ্ছা ঠিক আছে একটু দেখি, কিন্তু ইরান বলছে আমরা যাব না যাব না যাব না, ইরান যাই নাই, ইরান পাত্তা দেয় নাই, ইরান মোটেই পাত্তা দিতেছে না। ইরান বলতেছে যে আমরা আসবো না, ট্রাম্প বলতেছে যে না আসলে কিন্তু জানে বাঁচবি না, কিন্তু ইরান বলতেছে যে আমরা যাব না, কারণ এই ধরনের অবিশ্বাস রেখে তোমরা বলতেছো যে যে আমাদেরকে মানে তোমরা আমাদেরকে আমন্ত্রণ জানাও, ওদিকে তোমরা আমাদের আমাদের এই যে বিভিন্ন জায়গায় যে জাহাজ আটকাও, লেবাননে হামলা চালাও। এখন আমেরিকা বলতেছে যে যদি তোমরা না আসো তাহলে তোমাদের এভরি পোর্ট, প্রতিটি বন্দর, প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র, প্রতিটি সেতু আমরা ধ্বংস করে ফেলবো। তখন ইরান বলতেছে যে তোমরা যদি আমাদের এগুলো ধ্বংস করো তাহলে আমরাও মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে আমরা সেম কাজ করব। আমরা মধ্যপ্রাচ্যের প্রতিটি তেল ক্ষেত্র, প্রতিটি গ্যাস ক্ষেত্র, প্রতিটি বিদ্যুৎ ক্ষেত্র, প্রতিটি পানি শোধনাগার, বিমানবন্দর আমরা ধ্বংস করে দেবো। ইরান বলতেছে কেন ধ্বংস করে দেব? তোমরা আমেরিকা আমাদেরকে বলো যে হেজবুল্লাহ, হামাস, হুতি এরা হচ্ছে মানে আমাদের প্রক্সি যোদ্ধা, ভালো কথা, অস্বীকার করতেছি না, কিন্তু অন দা আদার হ্যান্ড মানে পক্ষান্তরে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, ওমান এরা কি তোমাদের প্রক্সি দেশ না? অবশ্যই প্রক্সি দেশ। এইসব দেশে তোমাদের ঘাঁটি আছে, এইসব দেশের মাটি ব্যবহার করে তোমরা আমাদের উপর হামলা চালাও, এইসব দেশগুলো তোমাদেরকে সহায়তা দেয়। সুতরাং সুতরাং যদি ইরানের উপর একটা হামলা চলে তাহলে ওই সব দেশগুলিরও প্রত্যেকটি তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র, পানি শোধনাগার, এয়ারপোর্ট সব ধ্বংস করে দেওয়া হবে। এবং এবং আপনি দেখেন যে ইব্রাহিম আল ফকর বলতেছে যে এভরিওয়ান মাস্ট লিভ দ্য ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত ইমিডিয়েটলি। মানে এইসব দেশগুলো থেকে প্রতিটি নাগরিক পালাও। কই পালাবে? এতই সহজ নাকি পালানো? কিন্তু উনি বলতেছে যে পালাও, সময় নাই, আমরা আসলে মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত। এখন এটা হচ্ছে কি কথা, বাট শেষ পর্যন্ত আলোচনা যায়নি, কিন্তু শেষ করা পর্যন্ত এয়ারপোর্টে গিয়ে বিমানের ভিতর বসে ছিল স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, কিন্তু তারা পরে আর যায়নি। এখন ট্রাম্প বলতেছে যে সে আর যুদ্ধের মেয়াদ বাড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত বাড়ালো। এখন ইরান তো আর যায় নাই, ইরান আর যাবেও না। এখন ট্রাম্প মনে করছে কি যে আমি যদি অনবরত বলি মাইরালামুক, একটালামুক, হেয়ালামুক, শেষ করে ফেলামু, মানে আছে না ওই যে বাংলা ভাষায় এরকম বলে, তাহলেই মনে হয় ইরানের এই নেতারা ভয় পাবে। ভয় পেয়ে তারা আসলে ওই ভেনিজুয়েলা যেরকম কাজ করছি, ভেনিজুয়েলার মতো, ভেনিজুয়েলা যেমন রাতের অন্ধকারে গিয়া একদম প্রেসিডেন্ট মাদুরাকে ধরে নিয়ে আসছি, মাদুরাকে ধরে নিয়ে এসে তারপর ভাইস প্রেসিডেন্টকে দিয়ে জোর করে ডিল করেছি, এখন ভেনিজুয়েলার গ্যাস আমাদের, তেল আমাদের, ঠিক ইরানের এরকম গ্যাসগুলো, তেলগুলা সব নিব। হ্যাঁ, কিন্তু ট্রাম্প বোঝে না যে ভেনিজুয়েলা ইরান এক না, ভেনিজুয়েলা ভিন্ন, ইরান ভিন্ন, ইরানের ধর্ম ভিন্ন, ইরানের কালচার ভিন্ন, ইরানের ভূগোল ভিন্ন, ইরানের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, ইরানের সামরিক বাহিনী ভিন্ন। ইরান দেশটা তিন দিক দিয়ে 3টা পাহাড়, আরেক দিক দিয়ে 2000 কিলোমিটার সমুদ্র সৈকত। ইরানের কোনো সিকিউরিটি বর্ডার গার্ড লাগে না। আমাদের বাংলাদেশ আছে না বিজিবি, বিএসএফ, যে বর্ডারের মাঝে থাকে, ইরানের এগুলো লাগে না। ইরান আরব দেশ থেকে আলাদা। আমরা সাধারণত আরব দেশ বলতে বুঝি কি মরুভূমি, সমতল। ইরান সমতল না। ইরানের যে পাহাড়, সেই পাহাড়গুলো অনেক উচ্চ কংক্রিটের পাহাড়। আপনি মনে করেন যে এই পাহাড় ডিঙে নিতে হয়, একটা পাহাড়ই তো না, পরে আরেকটা পাহাড়, পরে আরেকটা পাহাড়, পরে আরেকটা পাহাড়, এবং দেশটা প্রায় ভারতের সমান সমান বড়, প্রায় ভারতের সমান সমান বড়। তাহলে এত বড় একটা দেশে আপনি হামলা চালাবেন, আপনি সেখানে গিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার কিন্তু গোলা বারুদ নাই। আমেরিকা ইরানে 13,000 বোমা মারছে, 13,000, এত বোমা আমেরিকার নাই। এখন আমেরিকা যতটুকু সম্ভব, এগুলো তো বললেই প্রডিউস করে যায় না, সময় লাগে। এই 2-3 সপ্তাহে কি কি প্রডিউস করছে, কতটুকু আর করছে, এতটুকু যা আছে সব নিয়ে এখন রাখছে। এখন দেখেন আমেরিকা যখন আফগানিস্তানে গিয়েছিল তখন কিন্তু আমেরিকাকে হেল্প করেছে ইউরোপের দেশগুলো, ইনক্লুডিং ইংল্যান্ড। যখন ইরাক যুদ্ধ হয়েছে তখন কিন্তু প্রচুর ব্রিটিশ সৈন্য গিয়েছে, অন্যান্য ইউরোপিয়ান সৈন্য গিয়েছে, কিন্তু এবার কেউই ট্রাম্পকে হেল্প করতেছে না।
কাজী ট্রাম্প সব মিলিয়ে সেখানে প্রায় 70,000-এর মতো সেনা জোগাড় করতে পেরেছে এগেনিস্ট ইরানের 10 লাখ রেভলিউশনারি বিপ্লবী গার্ডের এগেনিস্ট, এবং ইরানের আরো 10 লাখ রিজার্ভ ফোর্স সৈন্য রয়েছে। এখন এগুলো নিয়ে করবে কি? এখন ফ্লাইট রাডার দেখাইতেছে যে প্রচুর প্রচুর বিমান যাচ্ছে আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে, কিন্তু তারপরেও সেটা এনাফ না। কারণ ইরান কোনো অন্যান্য দেশের মতো না। আফগানিস্তানের সঙ্গে মিলাইলে, তারপরে ইরাক, লিবিয়া এগুলো ছিল ভিন্ন, সিরিয়া এগুলো ছিল ভিন্ন। ইরান সেই জাতি, পারস্য জাতি, এবং এই ইরানে কিন্তু আজীবন প্রচুর হামলা হয়েছে। ইরানে আলেকজান্ডার হামলা করেছে, ইরানে ব্রিটিশরা হামলা করেছে, আমেরিকানরা হামলা করেছে, মঙ্গলরা হামলা করে ইরানকে শেষ করে দিয়েছে, কিন্তু ইরান কখনোই মাথা নত করেনি। ইরান সেই নিজের মহিমায় টিকে আছে। এবং ইরানের যে কবি শেখ সাদি, আপনারা তো অবশ্যই চিনেন শেখ সাদি, তিনি ছিলেন সে পারস্য কবি। সেই পারস্য সভ্যতা কোনোদিনই বিলুপ্ত হবে না, এবং ইরানও বিলুপ্ত হবে না। কাজেই ইরানকে থ্রেট দিয়ে কোনো লাভ নাই। ট্রাম্প যতই থ্রেট দেখ, ইরান আসলে এই থ্রেট মানবে না। বা ট্রাম্পও চিন্তা করতেছে যে যেহেতু আমাদের কাছে গোলা বারুদ নাই, কাজে আমি ইরানকে থ্রেটের উপর রাখি, এবং থ্রেটের উপর রাখতে রাখতে আমরা আসলে আরেকটু প্রস্তুতি নেই, এবং আমরা ইরানে যেই 13,000 বোমা ফালাইছি, এতে মনে হয় ইরান অনেক দমে গিয়েছে। ইরানের ক্ষতি হয়েছে ঠিক আছে, ইরানের প্রায় 150 যুদ্ধ জাহাজ নষ্ট করে ফেলছে, ইরানের যুদ্ধ বিমান নষ্ট করে ফেলছে, ইরানের প্রচুর জায়গায় হামলা চালিয়ে ইরানের বড় বড় অবকাঠামো ধ্বংস করে ফেলছে। কিন্তু আল্লাহ পাক ইরানকে সহ্য শক্তি দিয়েছেন, প্রচুর সহ্য শক্তি। ইরান সেই সহ্য শক্তি দিয়ে তারা মাটি কামড়ে পড়ে আছে। আর ভাই, শুধু কি ইরানের ক্ষতি হচ্ছে, আমেরিকার ক্ষতি হয় নাই? আমেরিকার প্রচুর প্লেন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই যে আমেরিকার একটা পাইলট নিচে নামলো, সেই পাইলটকে উদ্ধার করতে গিয়ে 3-4টা প্লেন ফালে আসছে, হেলিকপ্টার ফালে আসছে। আমেরিকার রাডার ধ্বংস হয়ে গেছে। আমেরিকার বিলিয়ন 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 ডলারের ক্ষতি অলরেডি হয়ে গেছে এই যুদ্ধ করতে গিয়ে। আমি তো আগে অনেকবার বলছি যে ইরানের একটা 10 লাখ টাকা দামের ড্রোন, এটাকে ধ্বংস করার জন্য যে মিসাইল মারে, ওই মিসাইলটার দাম হয়েছে কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা। কাজে এই যে এই ধরনের অ্যাসিমেট্রিক ওয়্যার, এই ওয়্যারে কিন্তু আমেরিকা অলরেডি আগেই তারা আগেই পিছু হটে গিয়েছে। এখন ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতি চায়, তার আর কোনো উপায় নাই। এত বড় বড় কথা, এই যুদ্ধবিরতি 5 দিন বাড়ায়, 10 দিন বাড়ায়, 2 সপ্তাহ বাড়ায়, তারপরে বলছে না এবার আর বাড়বে না, এইবারই শেষ, এবার ইরানকে এমন শিক্ষা দেব, আই উইল ডু হোয়াট আই নিড টু ডু, আই উইল ডেস্ট্রয় দেয়ার এভরি ব্রিজ, ডেস্ট্রয় দেয়ার এভরি পাওয়ার প্ল্যান্ট। কিন্তু কি হলো? এখন বললো যে যুদ্ধবিরতি, এবার আর কোনো সময় দেয় নাই। 1 সপ্তাহ 2 সপ্তাহ বলতেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তারা বলতেছে যে ইরান নাকি নতুন প্রপোজাল নিয়ে আসবে, সেই প্রপোজাল দিতে যেই কয়দিন লাগে সেই কয়দিনই যুদ্ধবিরতি, এবার আর কোনো সময় দেয় নাই। হ্যাঁ, তো কিন্তু ইরান কোনো নতুন কোনো প্রপোজাল নিয়ে আসবে না। আর আমেরিকার হাতে ইরান ক্যাটা করার মতো যথেষ্ট গোলা বারুদ নাই, টমাহক ক্ষেপণাস্ত্র নাই, থার্ড মিসাইল নাই, অ্যাপাচি হেলিকপ্টার নাই, এবং এনাফ সৈন্য সেখানে নাই। কারণ ইউরোপের কোয়ালিশন বাহিনী ছাড়া এইভাবে ইরানের মতোটা বড় দেশকে আক্রমণ করতে পারে না। ইরাক ছিল ছোট দেশ, আফগানিস্তান এগুলো ঠিক আছে, এগুলো তারপর তো অনেক মার্কিন সৈন্য মারা গেছে। কিন্তু এইভাবে যদি এই মার্কিন সৈন্যরা ইরানে নামে, তাহলে কেউ ফিরে আসবে না। একটা জিনিস খেয়াল করেন, যুদ্ধ শুরু হবার আগে ট্রাম্প স্বপ্নেও ভাবে নাই যে ইরানের মতো দেশ আমেরিকার সঙ্গে 40 দিন যুদ্ধ করতে পারে। পদে 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 একের পর এক কৌশলে দেখিয়ে দিয়েছে ইরান যে কিভাবে আসলে এই আমেরিকার মতো দেশের সঙ্গে এইভাবে লড়া যায়, একের পর এক কৌশল। এখন গত 30 বছর ধরে ইরান যেই কৌশল নিয়ে রেখেছে, সেই কৌশল